খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, আজকের সুসমাচারে যিশু এমন একটি কথা বলেছেন যা নিঃসন্দেহে শিষ্যদের হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। যেহেতু আমি তোমাদের বলেছি যে যিনি আমাকে প্রেরণ করেছেন আমি তাঁর কাছেই ফিরে যাচ্ছি, তাই তোমাদের হৃদয় শোকে পূর্ণ হয়ে উঠেছে। শিষ্যরা যিশুকে হারানোর ভয়ে ভীত ছিল। গত ৩ বছর ধরে তিনি ছিলেন তাদের শিক্ষক, বন্ধু, শক্তি এবং আশা। তাঁর অনুগমন করতে গিয়ে তারা নিজেদের সবকিছু ত্যাগ করেছিল। আর এখন যিশু তাদের বলছেন যে তিনি চলে যাচ্ছেন। তাদের হৃদয় শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল, কারণ কোনো কিছু হারানো অত্যন্ত বেদনাদায়ক। আর আমরাও সেই অনুভূতিটি খুব ভালোভাবেই বুঝতে পারি। আমরা সকলেই হারানোর ভয়ে ভীত। আমরা ভয় পাই যাদের ভালোবাসি তাদের হারানোর, সুস্বাস্থ্য হারানোর, নিরাপত্তা হারানোর, স্বপ্ন হারানোর, শান্তি হারানোর এবং আমাদের অতি পরিচিত সবকিছু হারানোর। আমরা সেই বিষয়গুলোকেই আঁকড়ে ধরে থাকি যা আমাদের কাছে আরামদায়ক ও স্বস্তিদায়ক, কারণ যা কিছু অজানা তা আমাদের মনে ভীতির সঞ্চার করে। আমরা অতীতের স্মৃতি আঁকড়ে ধরে থাকি, কারণ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াটা আমাদের কাছে অনিশ্চিত বলে মনে হয়। কিন্তু যিশু এখানে এক বিস্ময়কর কথা বলেছেন, আমার চলে যাওয়াই তোমাদের জন্য অধিক মঙ্গলজনক। যিশুকে হারানোটা কিভাবে মঙ্গলজনক হতে পারে? কারণ যিশু তাদের এক মহত্তর উপহার গ্রহণের জন্য প্রস্তুত করছিলেন, আর তা হল পবিত্র আত্মা। শিষ্যরা যিশুকে সর্বদা নিজেদের পাশে পেয়েছিল, কিন্তু শীঘ্রই তারা পবিত্র আত্মার মাধ্যমে খ্রিস্টকে নিজেদেরই অন্তরে জীবন্ত অবস্থায় অনুভব করতে পারবে। আর এই ঘটনা আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সত্য শিক্ষা দেয়। কখনো কখনো ঈশ্বর আমাদের কোনো একটি সান্ত্বনা বা অবলম্বন কেড়ে নেন, যাতে তিনি আমাদের আরও গভীরতর কোনো প্রাপ্তির জন্য প্রস্তুত করতে পারেন। কখনো কখনো ঈশ্বর আমাদের হাত দুটি শূন্য করে দেন, যাতে পরিশেষে আমাদের হৃদয়টি কেবল তাঁকেই ধারণ করতে পারে। সাধুসন্তরা এই গভীর রহস্যটি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। সাধু আসিসির ফ্রান্সিসের কথাটি একবার ভাবুন। ফ্রান্সিস জন্মগ্রহণ করেছিলেন এক বিত্তশালী, আরামদায়ক ও বিশেষ সুবিধাপ্রাপ্ত পরিবারে। তিনি স্বপ্ন দেখতেন সাফল্য, সম্মান এবং বিপুল জনপ্রিয়তার। কিন্তু যখন খ্রিস্ট তাঁর হৃদয় স্পর্শ করলেন, তখন ফ্রান্সিস ধীরে ধীরে সেই সবকিছুই হারিয়ে ফেললেন যা এই পার্থিব জগতের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। তিনি তাঁর ধনসম্পদ ত্যাগ করলেন। তিনি তাঁর সামাজিক মর্যাদা বিসর্জন দিলেন। এমনকি তিনি প্রকাশ্যে তাঁর পিতার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত পার্থিব উত্তরাধিকার ও অধিকার পরিত্যাগ করলেন। পার্থিব জগতের চোখে ফ্রান্সিসকে তখন একজন ব্যর্থ মানুষ বলেই মনে হতো। এমন একজন মানুষ যে তার সবকিছুই হারিয়ে ফেলেছে। কিন্তু ফ্রান্সিস এক গোপন সত্য আবিষ্কার করলেন। তিনি পার্থিব নিরাপত্তার মায়া যত বেশি ত্যাগ করতে লাগলেন, ঈশ্বরের জন্য তাঁর হৃদয়ে তত বেশি স্থান তৈরি হতে লাগল। অন্যরা যাকে হারানো বা ক্ষতি বলে অভিহিত করত, ফ্রান্সিস তাকেই বলতেন মুক্তি বা স্বাধীনতা। তিনি এই সত্যটি উপলব্ধি করলেন যে যখন ঈশ্বরী হয়ে ওঠেন তোমার একমাত্র সম্বল, তখন ঈশ্বরী হয়ে ওঠেন তোমার জীবনের একমাত্র প্রয়োজন। আর এরপরই আসে সাধু জন অফ দ্য ক্রসের কথা। সেন্ট জন আত্মার অন্ধকার রজনী, দ্য ডার্ক নাইট অফ দ্য সোল সম্পর্কে কথা বলেছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে কখনো কখনো ঈশ্বর আধ্যাত্মিক শুষ্কতা, বিভ্রান্তি, নিস্তব্ধতা এবং দুঃখ কষ্টের অনুমতি দেন। এ কারণে নয় যে তিনি আমাদের পরিত্যাগ করেছেন, বরং এ কারণে যে তিনি আমাদের পরিশুদ্ধ করছেন। একটি শিশু প্রথমে উপহারের প্রতি আসক্ত থাকে, কিন্তু আধ্যাত্মিক পরিপক্কতার সূচনা ঘটে তখনই যখন আত্মা স্বয়ং ঈশ্বরের প্রতি আসক্ত হতে শেখে। সেন্ট জন অফ দ্য ক্রস লিখেছিলেন, সবকিছু অধিকার করতে চাইলে কোনো কিছুরই অধিকার কামনা করো না। তিনি বোঝাতে চেয়েছিলেন যে যতক্ষণ আমরা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি মরিয়া হয়ে আসক্ত থাকি, ততক্ষণ আমাদের হৃদয় ঈশ্বরের অসীম প্রেমকে পূর্ণরূপে গ্রহণ করতে পারে না। কখনো কখনো ঈশ্বর আমাদের মানসিক স্বাচ্ছন্দ্যটুকুও সরিয়ে নেন, যাতে আমরা আধ্যাত্মিক গভীরতা আবিষ্কার করতে পারি। কখনো কখনো তিনি অন্ধকারের অনুমতি দেন, যাতে আমরা প্রকৃত বিশ্বাস অর্জন করতে পারি।
জাপানে কিনুৎসুগি খেনসিউজাই নামক একটি চমৎকার শিল্পকলা রয়েছে। যখন কোনো বাটি ভেঙে যায় তখন তারা সেটিকে ফেলে দেয় না, তারা সোনার প্রলেপ দিয়ে সেই ফাঁকগুলো মেরামত করে এবং বিস্ময়করভাবে সেই ভাঙা অংশগুলোই বাটিটির সবচেয়ে সুন্দর অংশে পরিণত হয়। পৃথিবী ভাঙন বা ক্ষতকে আড়াল করে রাখতে চায়, কিন্তু ঈশ্বর সেই ভাঙনকেই রূপান্তরিত করেন। কখনো কখনো আমাদের জীবনের ক্ষতিগুলোই এমন এক ক্ষেত্র হয়ে ওঠে যেখানে ঈশ্বরের অনুগ্রহ সবচেয়ে উজ্জ্বলভাবে উদ্ভাসিত হয়। একবার এক নারী প্রার্থনা করেছিলেন, হে প্রভু, তুমি কেন এই দরজাটি বন্ধ করে দিলে? বহু বছর পর তিনি বলেছিলেন, কারণ সেই বন্ধ দরজার ওপারে এমন একটি পথ ছিল যা আমাকে ধ্বংস করে দিত। কখনো কখনো প্রার্থনার উত্তর না পাওয়াটাই হয়ে ওঠে এক গোপন সুরক্ষা। যে মুহূর্তে কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন আমরা কেঁদে ফেলি, কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি যে ঈশ্বর আসলে আমাদের রক্ষা করছিলেন। শিষ্যরাও স্বয়ং এই রহস্যের অভিজ্ঞতা লাভ করেছিলেন। যখন যিশু মৃত্যুবরণ করলেন তখন তাদের পরিচিত সবকিছুই যেন হারিয়ে গেল। তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু সেই বেদনাদায়ক ক্ষতির মধ্য দিয়েই এল পেন্টেক্সট ফ্যান্টেকাস্ট, পবিত্র আত্মার আগমন এবং মণ্ডলীর জন্ম। আমাদের জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। কখনো কখনো আমরা হারিয়ে ফেলি আমাদের পরিকল্পনা, সম্পর্ক, স্বাচ্ছন্দ্য, শান্তি কিংবা কোনো নিশ্চিত অবলম্বন। আর সেই মুহূর্তগুলোতে আমরা আকুল হয়ে চিৎকার করে বলি, হে প্রভু, তুমি কোথায়? কিন্তু ঈশ্বর প্রায়শই অন্ধকারের মাঝেই তাঁর গভীরতম কাজগুলো সম্পন্ন করেন। ঠিক এই কারণেই আজকের পাঠের প্রথম অংশে আমরা দেখতে পাই পল এবং সিলাস কারাগারে বন্দী থেকেও স্তবগান গাইতে পেরেছিলেন। একটু ভেবে দেখুন, তাদের নির্মমভাবে প্রহার করা হয়েছিল, তাদের ক্ষতগুলো ছিল উন্মুক্ত, তাদের পায়ে ছিল শিকল, তারা বসেছিলেন অন্ধকারের মাঝে। মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে অভিযোগ করার কিংবা হতাশায় নিমজ্জিত হওয়ার মতো প্রতিটি কারণই তাদের সামনে বিদ্যমান ছিল। কিন্তু তার পরিবর্তে তারা ঈশ্বরের প্রশংসা করেছিলেন। কেন? কারণ পবিত্র আত্মা তাদের অন্তরে জীবন্ত ছিলেন। বাহ্যিকভাবে তারা স্বাধীনতা হারিয়েছিলেন, কিন্তু অন্তরে তারা ধারণ করেছিলেন আনন্দ। আর যখন তারা গান গাইছিলেন, ধরণী কেঁপে উঠল, কারাগারের দ্বার খুলে গেল এবং শৃঙ্খল ছিন্ন হয়ে গেল। 1945 সালে পারমাণবিক বোমার আঘাতে নাগাসাকি ধ্বংস হয়ে যাওয়ার পর প্রায় সবকিছুই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ঘরবাড়ি বিধ্বস্ত, পরিবার পরিজন হারিয়ে গেছে, গির্জাগুলো পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে। তবুও সেই ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকা মানুষরা শুনতে পেলেন একটি গির্জার ঘণ্টা তখনও বেজে চলেছে। পরবর্তীকালে এক যাজক বলেছিলেন, ঘণ্টার সেই ধ্বনি যেন ছিল এমন এক আশার সুর যা মৃত্যুকে বরণ করতে নারাজ। এটাই হল পবিত্র আত্মা। এমনকি ভয়াবহ ক্ষতির পরেও ঈশ্বরের কৃপা সেই অন্ধকারের মাঝেও অবিরাম বেজে চলে। পৃথিবী বলে, যখন তুমি হারবে তখন তিক্তমনা হয়ে ওঠো, কিন্তু সুসমাচার বলে, যখন তুমি ঈশ্বরের ওপর আস্থা রাখবে তখন পরাজয় হয়ে উঠতে পারে কৃপার এক প্রবেশদ্বার। মাদার তেরেসা একবার বলেছিলেন, নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পণ করো। মহৎ সব কর্ম সম্পাদন করতে তিনি তোমাকেই ব্যবহার করবেন। এবং অরি নুয়েন লিখেছিলেন, সেবাকার্যের এক মহান রহস্য হল এই যে আমাদের নিজস্ব সীমিত ও অত্যন্ত শর্তসাপেক্ষ ভালোবাসাকেই ঈশ্বরের অসীম ও শর্তহীন ভালোবাসার প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মনোনীত করা হয়েছে। পবিত্র আত্মা ঠিক এই কাজটিই করেন। তিনি গ্রহণ করেন আমাদের দুর্বলতা, আমাদের ক্ষত, আমাদের ক্ষতি, আমাদের ভগ্নদশা, এবং সেগুলোকে অন্যদের জন্য অনুগ্রহের বাহকে রূপান্তরিত করেন। শিষ্যরা ভেবেছিলেন যিশুর স্বর্গারোহণের অর্থ হল তিনি তাদের ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু স্বর্গ একে অভিহিত করে পেন্টেক্সটের প্রস্তুতি হিসেবে। আর হয়তো আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ক্ষতি ঈশ্বরের পক্ষ থেকে আমাদের পরিত্যাগ করা নয়,
বরং আমাদের হৃদয়ে পবিত্র আত্মার জন্য স্থান প্রস্তুত করারই এক প্রক্রিয়া। তাই আজ আসুন আমরা প্রার্থনা করি। হে পবিত্র আত্মা, ক্ষতির সময়েও ঈশ্বরের ওপর আস্থা রাখতে আমাদের সহায়তা করুন। যা কিছু আমাদের পিছিয়ে রাখে তা সমর্পণ করতে আমাদের শিক্ষা দিন। অন্ধকারের মাঝে আমাদের সাহস যোগান। এমন এক আনন্দে আমাদের পূর্ণ করুন যা কোনো দুঃখ কষ্টই বিনাশ করতে পারে না, এবং আমাদের জীবনের ভগ্ন স্থানগুলোকে আপনার অনুগ্রহের দীপ্তিতে উদ্ভাসিত করে তুলুন। আমেন।